আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের কিছু কিছু এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল রবিবার 6 এপ্রিল আগামীকালও দেশের পূর্ব দিকের কয়েকটি জেলার উপর কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পরবর্তী 7 দিনের আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ রাতে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখুন, রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় ব্যাপক মেঘ তৈরি হয়েছে। কাপাসিয়া, বাঁশটাইল থেকে শুরু করে ধামরাই অঞ্চল, শিবালয়, নাগারপুর, এখানে দেখুন রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় কিছু এলাকায় বজ্রপাতই কিন্তু হচ্ছে। এই মাত্র একটি বজ্রপাত হলো এখানে দেখুন, এবং এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, তারপর মাদা, সিলেট, এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং কিছু কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল ফটিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রামে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, তারপর দিকে আশেপাশের অনেক এলাকায় টেকনাফ থেকে শুরু করে এখানে কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং কলকাতা বা খড়গপুর, এদিকে দামবাদ বা আশেপাশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতে রাজধানী ঢাকা সহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবারও নতুন করে রবিবার 6 এপ্রিল দুপুরের পর বিকেল থেকে আবারও বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে। এখানে শিবচর অঞ্চল দিয়া মাদারীপুর বা মুকচুদপুর বা মাঝামাঝি দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবার রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং সিলেট বিভাগের দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ এই যে মৌলভীবাজার অথবা এখানে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর দিকে ধর্মনগর, তারপর কুমারঘাট, এখানে দেখুন কুলাউড়া, বড়লেখা, এখানে দু এক এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ। রংপুর বিভাগেরও কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টায় সোমবার 7 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সামান্য দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে বেশিরভাগ জেলায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 8 তারিখ নাগাদও তেমন সম্ভাবনা নেই। বুধবার 9 তারিখ নাগাদও ঝড় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং 10 তারিখ বা 11 তারিখ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরাঞ্চলে। এখানে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট সহ তারপর শিবগঞ্জ অঞ্চল দিয়া, তারপর ময়মনসিংহ, নেত্রকোনা এবং এর আশেপাশে এলাকা জুড়ে কিছুটা কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং 12 তারিখে যদি আমরা একটু দেখি বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখুন, বিশেষ করে একেবারে দক্ষিণ মায়ানমার উপকূলীয় অঞ্চল টেকনাফ এদিকে কিছুটা দক্ষিণ আকারে এই যে দমকা বাতাস সহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, তবে এটি চট্টগ্রাম পর্যন্ত আসার তেমন সম্ভাবনা নেই। এছাড়া দেশের অন্যান্য এলাকায় কিন্তু আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে। নতুন কোনো পরিবর্তন দেখলে অবশ্যই আমরা জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।